وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরের আয়াতে বলছেন, শোনো মুসলমানেরা, আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার জমিনে কেউ মরতে পারে না। সেজন্য একটা নির্ধারিত সময় রয়েছে। যে লোক দুনিয়ায় বিনিময় কামনা করবে আমি তাকে দুনিয়ায় দান করব। পক্ষান্তরে যে লোক আখিরাতে বিনিময় কামনা করবে আমি আল্লাহ তাকে এত বেশি দিব, কৃতজ্ঞ হব, যাক সে কোনোদিন চিন্তা করতে পারে না। আল্লাহ বলছেন, যারা ভালো কাজ করে দুনিয়া বিনিময় চায় আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় বিনিময় দিতে পারি। যেমন ভিন্ন ধর্মের লোকেরা দুনিয়ার জমিনে কিছু মানবিক কাজ করে থাকে, মানুষের কল্যাণের জন্য কিছু কাজ করে থাকে, আল্লাহ তাদেরকে দুনিয়ায় বিনিময় দান করেন। আর আল্লাহ বলেছেন, মুমিন মুসলমানেরা তোমরা দুনিয়ার জমিনে যদি আমার উপরে ভরসা করে ধৈর্য ধারণ করে চলতে পারো, আর তোমরা যত ভালো কাজ করো এর বিনিময়ে যদি তোমরা আখিরাতে চাও, তোমাদের বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা করা হলে ধৈর্য ধারণ করে তোমরা যদি আখিরাতে বিনিময় চাও, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, ইন্তেকালের আগে তোমার চরিত্রকে পুত পবিত্র সার্টিফাই করে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমার সম্মান ইজ্জত বজায় রেখে আখিরাতের জিন্দেগিতে তো সম্মান দিলাম। গোটা পৃথিবীর সম্মানিত মানুষদের সম্মান একত্রিত করে যদি এক পাল্লা রাখা হয়, কিয়ামতের দিনে দুনিয়ার জমিনে যারা ধৈর্য ধারণ করেছে সে যদি সুই পারা হয়, আমি আল্লাহ কিয়ামতের দিনে আমার কুদরতের হাতে তাকে জান্নাতের ফয়সালা করে তার সম্মানকে আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। এজন্য আমার বন্ধুগণ, দিন শেষে আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর উপরে ঈমান রাখতে হবে, সকল কাজে কর্মে আল্লাহর উপরে ভরসা করতে হবে। মনে রাখবেন, দুনিয়ার পথে চলতে গেলে অনেক বিপদ আসবে, দুনিয়ার পথে চলতে গেলে অনেক অন্যায় আপনাকে ডাক দিবে, আলিঙ্গন করতে চাইবে। ধৈর্য ধারণ করেন, বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে বলেন। আল্লাহ বলেছেন, গোলাম শোনো, বিপদ নাই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, তোমরা গোটা দুনিয়া যদি আমাকে দান করে দেও আমাকে খুশি করতে পারবে না গোলাম। কিন্তু গভীর রজনীতে দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, কত সন্তান বাবার কোল জোড়ায় ঘুমিয়ে যায়, কত সন্তান তার মায়ের কোলে ঘুমিয়ে যায়, কত স্ত্রী তার স্বামীর গলা জড়াইয়া ঘুমায়, কত মা তার বাবার গলা জড়াইয়া ঘুমিয়ে যায়। শোনো রে, ওই সময় আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তোমার দরজায় দাঁড়িয়ে যে গোলাম, ওই সময় ঘুম থেকে উঠে নিজের মনের ইচ্ছার কথা যদি আমাকে ব্যক্ত করতে পারো, আমি কথা দিলাম দুনিয়ার কোনো মানুষকে সত্তার নামের খাতিরে আমিও জানাতে চাইব না, দুনিয়ার কিছু মানুষকে বলতে চাইব না। তুমি আমার কাছে যা বলবে আমি আল্লাহ তোমার সবগুলা কথাকে কবুল করে দুনিয়ায় বাস্তবায়িত করব এবং আখিরাতে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। এজন্য মনে রাখবেন মুসলমানেরা, গভীর রাত্রে সাজদার অনেক দাম। গভীর রাত্রে সাজদা দিয়ে শুধু সুবহান রাব্বিয়াল আলা বলে কেনতে হবেন না, সাজদায় গিয়ে আপনারা বলেন সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন সুবহান, আমি পবিত্র, আলা আমি বড়। আমি তো জানি আমি পবিত্র, আমি বড়, আবার বলতেছে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বললেন গোলাম রে, আমি জানি আমি পবিত্র, আমি বড়, এরপরে কি আবার কয় সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন আমি তো জানি আমি পবিত্র, আমি বড়, এরপরে কি? আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। আল্লাহ বলেন গোলাম এটা নয়, সাজদায় পড়ে তুই মনের কথা বল, কি বলতে চাস? সুবহান রাব্বিয়াল আলা বলার পরে কি বলতে চাও? নফল সালাত, সুন্নত সালাতে নিজের মতো নিজের ভাষায় কথা বলে চোখের পানি ছেড়ে যদি সাজদায় গিয়ে নিজের মনের কথা বলতে পারো, আল্লাহ বলেছেন গোলাম রে, এমন সময়ে দুনিয়ার কেউ শুনবে না, তোমার কদম, তোমার মাথা যখন থাকবে আমার কদমে, আমার কান শুধুমাত্র তোমার কথা শুনবার জন্য অপেক্ষা করবে। আমি আল্লাহ কথা দিলাম গোলাম, সেজদায় গিয়ে যা বলবে তাকে 100 গুণ বাড়াইয়া দেওয়ার ওয়াদা দিলাম। এজন্য গভীর রাত্রে আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই জন্যই বলেছেন ওয়াসানাজজি শাকিরিন,
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন, কৃতজ্ঞতাদেরকে আমি প্রতিদান দেব দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে না, ফেরেশতার মাধ্যমে না। যারা কৃতজ্ঞ, যারা শুকরিয়া আদায় করে, তার একটা ছেঁড়া জুতা আছে, তাতে সে শুকরিয়া আদায় করে। তার 50 টাকা দামের লুঙ্গি আছে, ওখানেই শুকরিয়া আদায় করে। আর একজনের 1 কোটি টাকা দামের গাড়ি আছে, তার 5000 টাকা দামের বাইসাইকেল আছে, ওখানে শুকরিয়া আদায় করে। আল্লাহ বললেন, যারা আমার উপরে কৃতজ্ঞ থেকে শুকরিয়া আদায় করে, তাদের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ দেই না, তাদের প্রতিদান বরাদ্দ রেখে আমার হাতে দেয়া দেই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বললেন, এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বললেন, আর তিনি বললেন, বহু নবী ছিলেন যাদের সঙ্গী সাথীরা তাদের অনুবর্তী হয়ে জিহাদ করেছে। অনেক নবী ছিলেন যাদের সঙ্গী সাথীরা জিহাদ করেছে, আল্লাহর পথে তাদের কিছু কষ্ট হয়েছে বটে, কিন্তু আল্লাহর রাহে তারা হেরেও যায়নি। আল্লাহ বলেছেন, এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর রাহে জিহাদ করে, আল্লাহর রাহে দ্বীন প্রতিষ্ঠার জন্য কষ্ট করে, কষ্ট করতে গিয়ে যদি তারা হেরেও যায়, বিজয় অর্জন না করতে পারে, আল্লাহ বলেন দুনিয়ার মানুষের কাছে তারা হেরে গিয়েছে, কিন্তু মানুষ জানে না তাদের ঈমানের কাছে গোটা দুনিয়া হেরে গিয়েছে। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মনে করেন ঠান্ডার রাত্র যখন হয়ে যায়, ঠান্ডার রাত্রে আপনি ভালো করে কম্বল দিয়ে ঘরের ভিতরে হিটার ছেড়ে ঘুমিয়ে পড়েন, আজান হচ্ছে আপনার খবর নাই, আর একজন নামাজি আজানের সাথে সাথে ঘুম থেকে উঠে গেল, ঠান্ডা পানি দিয়ে ওযু করলো, আল্লাহর আওয়াজ, আল্লাহর ডাক তাকে ঠান্ডা পানি আর আটকাতে পারে নাই, ঠান্ডা তাকে আটকাতে পারে নাই, ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ বললেন, তাকে যখন দমাতে পারে নাই, দুনিয়া যখন ঠান্ডার কাছে আক্রান্ত হয়ে যায়, গোটা দুনিয়াবাসী ঠান্ডার কাছে, শীতের কাছে পরাজিত হয়ে যায়, কিন্তু একজন ইমানদারের কাছে শীত পরাজিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ বলছেন, এভাবে যারা করবে আর যারা সবর করবে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তারা যদি সবর করতে পারে, আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, আমি আল্লাহ তাদেরকে আমার কলিজা দিয়ে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা সবর করে তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। আমাদেরকে পৃথিবীর সকল মানুষ যদি খারাপ পায়, আমাদের কিছু যায় আসে? এমন সময় কি করতে হবে আল্লাহ বলতেছেন, কষ্ট হচ্ছে না তো? এরপরে আয়াতে আল্লাহ দেখেন কি বলছেন। আল্লাহ বললেন, ওয়ামা কানা কাওলুহুম ইল্লা ক্বালু রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া ثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আর তারা কিছুই বলেনি, তারা কিছুই বলতে চায়নি, তারা কিছু আমাকে শোনাতে চায়নি, লজ্জায় কিছু বলতে চায়নি, তারা শুধু বলেছে, হে আমাদের পালনকর্তা রব, মোচন করে দাও আমাদের এই জিন্দেগির পাপগুলা। এই কথাই শুধু বলেছে, আর কিছু বলতে পারলো না। রব্বানা গফির লানা যুনুবানা, হে আমাদের পালনকর্তা, আমাদের গুনাহগুলাকে মোচন করে দাও, যা কিছু বাড়াবাড়ি হয়ে গিয়েছে আমাদের কাজের মধ্যে। এরপরে বলছে, ওয়া ইসরাফানা ফি আমরিনা, চলার পথে অনেক সময় বাড়াবাড়ি করে ফেলেছি আল্লাহ তাআলা, যতগুলা বাড়াবাড়ি করেছি তুমি আমাদেরকে এগুলার থেকে মুক্ত দান করো। এরপরে আমাকে বলছে, আল্লাহ বলছেন, ওয়াসাব্বিত আকদামানা, আর বলেছে আল্লাহ তাআলা, আমাদিগকে দৃঢ় রাখো, শক্ত রাখো। এই কথা বলবার কারণে আরো বলছে আমার কাছে, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন,
আয় আল্লাহ তাআলা ধৈর্যের সর্বোচ্চ টুকুন পরীক্ষা দেব, আমাদেরকে কাফেরদের উপরে আমাদিগকে সাহায্য নাজিল করে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, গোলাম যখন এইভাবে আমার কাছে অনুনয় বিনয় করে কাকতি মিনতি করে বলতে থাকে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল রহমতের ফেরেশতাদেরকে জানাইয়া দিই, ফেরেশতারা শোনো রে, আমার গোলাম এত কষ্টে থাকবার পরে ধৈর্য ধারণ করেছে, সবর করেছে, এরপরেও আমার থেকে মুখ ফিরিয়ে নেয় নাই, ঠান্ডার সময় দাঁড়িয়েও আমাকে সেজদা করতেছে, এত কিছুর পরেও আমি আল্লাহকে ভুলে যাই না, আমি আল্লাহ ভুলে গেলাম না। গোলাম আমার কাছে বলেছে আমি যেন তাদেরকে ক্ষমা করে দিই, তোমরা শুনে রাখো, শুধু ক্ষমা করে দিলাম তা না, আমল নামার মধ্য থেকে গুনাহগুলোকে ক্ষমা করে এই পরিমাণ সওয়াব তাদের আমল নামায় লিখে দিয়া স্পেশাল সার্টিফিকেট দিয়া দিলাম, বান্দারে তোর যতজন মন চায় ততজনকে শাফাআত আর সুপারিশ করে জান্নাতে নিয়ে যা। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, যারা দুনিয়ার জমিনে এভাবে চলতে পারে, আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে পারে, সবর করতে পারে, আল্লাহ বললেন এরপরের আয়াতে আল্লাহ বললেন ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, অতঃপর যারা আল্লাহ তাদেরকে দুনিয়ার সওয়াব দান করেছেন এবং যথার্থ তাদের জন্য আখিরাতে পূর্ণাঙ্গ সওয়াব রেখে দিয়েছেন, আর যারা সৎকর্মশীল, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন যারা সৎকর্ম করে, ভালো কাজ করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের জন্য জান্নাত জাহান্নাম হারাম হয়ে যায়, আর তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা কার ভালোবাসা চাই? বলেন। কি করা লাগবে? কৃতজ্ঞ থাকা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে, আর কি? ভালো কাজ করা লাগবে। তিনটাই তো বলছি, আলোচনার শুরুতে বলছি কৃতজ্ঞ থাকতে হবে, 2 নম্বরে বলছি ধৈর্য ধারণ করতে হবে, আর 3 নম্বরে এসে বলছি ভালো কাজ করতে হবে। আল্লাহ বলেছেন ইউহিব্বুশ শাকিরিন, যারা শুকরগুজার করে তাদেরকেও ভালোবাসেন, যারা ধৈর্য ধারণ করে কৃতজ্ঞ হয় তাদেরকেও ভালোবাসেন, যারা ভালো মানুষ মুহসিন হয়, ভালো কাজ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারা কি জাহান্নামে যেতে পারে? বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এরপর আল্লাহ আরেকটা বিষয় শুরু করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, আতিউল্লাযীনা উতিউল্লাযীনা। আল্লাহ নতুন একটা বিষয় শুরু করবেন, আমরা এটাকে আর লম্বা করতে চাইনি। তো আমি যে কথা বলতে চাই মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের আরো কিছু কথা এই সময়ের ভিতরে, এই সময় আমাদেরকে আরো ভালো মানুষ হওয়া লাগবে ইনশাআল্লাহ। পারবো তো আমরা? সবাই বলেন ইনশাআল্লাহ। 1 নম্বরে আমরা কি করব? কৃতজ্ঞ হব। কি হব? কৃতজ্ঞ থাকব। 2 নম্বরে সকল বিপদে ধৈর্য ধারণ। 3 নম্বরে সব সময় ইনশাআল্লাহ। কয়টা কথা বলছি? মনে থাকবে তো ইনশাআল্লাহ? Noor TV 24, Wind of Peace. رب